রসুলের কবর জিয়ারত করে পিচ দিয়ে হেঁটে বের হতে হয়? এটা বিদআত, এটা বিদআত, কোনো সন্দেহ নেই। কোনো কিছু করে পিচ দিয়ে হাঁটতে হয় না, কোনো কিছু করে পিচ দিয়ে হাঁটা ইসলামের নিয়ম নাই, কোনো কিছুতেই পিচ দিয়ে হাঁটা ইসলামের নিয়ম নেই। সামনের দিকে হাঁটবেন, আল্লাহ আদিসে দুটো সামনের দিকে, পিছন দিকে হাঁটবেন কি জন্য? পিছন দিকে হাঁটা জানি। আমি একবার মসজিদে নবীতে তখন চাকরি করতেছিলাম, তো এক ইন্ডিয়ান বলতে সম্ভবত পিছন দিকে হাঁটতেছে। আমার উদ্দেশ্য তারা পিছন দিকে বন্ধ করবোই। আমি বললাম যে এই এটা হচ্ছে পিছন দিকে তাকাই গেছে, আমার পক্ষে হয়ে গেছে, আমার ইয়া নষ্ট করে দিস, আমার উদ্দেশ্য নষ্ট করেছে। আমি এই কিছু বলি না, তুই পিছন তাকা, তাকাইলে তার উদ্দেশ্য এই বেদাত করতেছে, বেদাত বন্ধ হবে। কোনোভাবে এটা করতে দেওয়া যাবে না, পিছন দিকে হাঁটতে পারবে না। কার কোনো ইয়াতে গেল মাজার টাজার মাজারতে এমনি যাওয়া যায় না, সে তারপর আবার একটু পিছন দিকে হাঁটা অনেকে। আবার দেখ কাবা শরীফ থেকে পিছন দিকে দিয়ে বেরোচ্ছে, মসজিদে হারাম থেকে মসজিদ নবী থেকে পিছন দিয়ে বেরোচ্ছে। আবার এই জাতীয় পিছন দিক থেকে পিছন দিকে বেরো হাঁটা বেদাত, কি বেদাত। কারণ যারা পিছন দিকে, তাদের উদ্দেশ্য তারা কি যেন মনে করে যে রসুল তাকাই রয়েছে, পিছন দিয়ে হচ্ছে। রসুল আপনার দিকে তাকাই রয়েছে কোনো কিতাবে আছে? নাই। কি আছে? সালাম দিন রসুল, সালামের জবাব দেন, আল্লাহ তাআলা তাকে রূহ ফেরত দেন, জবাব দেন, এটা হাদিসে আছে, সালামের জবাব দেন। এইটা বিশ্বাস করবেন, কিন্তু আর কোনো বিশ্বাস করবেন। রসুল আপনার কথা শুনে, আপনার কথাটা শুনতেছে, রসুল আপনার কথাটা আল্লাহর কাছে পেশ করবে। হ্যাঁ, কেউ কেউ তো নতুন কাহিনী বানাই ফেলছে। বাংলাদেশে যে এটা আছে, এই একটা বই আছে যেটা ওই ইয়াতে দেওয়া হয় মন্ত্রণালয় থেকে, হ্যাঁ, ওইটার মধ্যে তো কাহিনী বানাই ফেলছে যে আল্লাহ দুনিয়ার বুকে আবুবকর ওমরের কাছে আসলে ওনারা আপনার কাছে রসুলের কাছে নিয়ে যাইতো, আমরা এখন আবুবকর ওমর দিয়ে হইয়া আর রসুলের কাছে আসছি। রসুল এগুলি বানোয়াট কাহিনী বানাইছে কে বসে বসে, এগুলি গাঁজাখড়ি গল্প, এগুলি কোনোটাই যায় না। আপনার দায়িত্ব হচ্ছে সালাম দেয়া, সালাম দিবেন, এখানে অতিরিক্ত কোনো কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর যেখানে থাকেন না কেন, গরিব মানুষকে শখ নাই রসুলের সালাম দিতে? আল্লাহ তাআলা গরিব ধনী কি আলাদা করে দিচ্ছে নাকি দিনের জন্য? কখনো করে নাই। যে ব্যক্তি বাংলাদেশে আছে, যে ব্যক্তি মদিনা শরীফ রসুলের সামনে সালাম দিচ্ছে, একই সমান, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই জানেন? এটা আমার কথা নয়, এটা হলো জালাল আবেদিন আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি বলেছেন, যখন এক লোককে দেখছে এখানে হাত দিয়ে দিয়ে একটা উকি দিচ্ছে, বলে কি এরকম করতেছে কেন? বলে রসুলকে সালাম দিচ্ছি। বলে তুমি এবং স্পেনে যে আছে একই সমান। তখনকার দিনে স্পেন জয় হচ্ছিল, বলে স্পেনে যে আছে আর তুমি একই সমান, কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পৌঁছাই দিতেন। সরাসরি যদি কেউ দিতে পারতো, এখন কেউ সরাসরি দিতে পারে না, এটা ভুল ধারণা। অনেক বাধা, আপনি জানেন না যে কতটুকু দূর আছে, অনেক দূর। এমনকি আমি যখন চাকরি করছি এই জন্য বলতেছি, মানে এর সামনে দেখতাম হাজিরাদের উল্টাপাল্টা করতে দেখতাম, আমি দেখছেন বোধহয় সব। তো এই কি করে এরা পাকিস্তানে হাঁটতেছে হাঁটতেছে কপ করে একটা সময় দিয়ে দৌড় দিছে, কিছু সময় দিছে, খবর নাই লোহার মধ্যে। এই লোহা অনেক দূরে, খবর চেয়ে কমপক্ষে এখান থেকে তো ওই যে বোর্ডটা ওই পর্যন্ত দূরত্ব আছে। আচ্ছা, এখান থেকে একটা আসসালামু আলাইকুম বললো কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সোজা হয়েছে, কিছু হয়েছে? হয় না আসলে, এটা একটা অতিরিক্ত। তারপরে কেউ যদি সালাম দেয়, নোংরা সালাম দিতেন, তখন খোলা ছিল, এত দূরে ছিল না। এখন তো অনেক দূরে চলে আসছে, এটা একবারে দিতে দিতে এখন তো আরো দূরে দিয়ে দিচ্ছে। দেখুন ওদিক দিয়ে দেয়, ওদিক দিয়ে কেউ সালাম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সালাম দেওয়া হলো, কেউ তো মানুষ এখান থেকে আমি দাদার কবর সালাম দিয়ে দিলাম, এখান থেকে হয়ে গেল। এটা হয় না। কবরের হয় কাছে সালাম দিতে হয়, না দূর থেকে দিলে ফেরেশতা রাসূলের পৌঁছে দিতে হবে, এটা নিয়ম। আর অন্যদের ব্যাপারে আপনি দোয়া করলে হবে, অন্যদের জিয়ারত করতে হলে কবরের কাছে যেতে হবে। দূর থেকে আপনি শুধু বলতে পারেন আসসালামু আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, কবর যাচ্ছেন পাশ দিয়ে, এটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা আপনার কবর রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে কবরস্থান, বলতে পারবেন আসসালামু আলাইকুম দারা কওমুল, দাঁড়াইতেও জরুরি না, ওইদিকে তাকানো জরুরি না, কারণ সালাম দেওয়া জরুরি, সালাম দিচ্ছে। কিন্তু যদি তাদের জন্য কিছু দোয়া করতে হয়, সেখানে দাঁড়িয়ে দোয়া করতে হবে, এটা হলো কথা। কিন্তু দোয়া তো আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, ওখানে যাওয়া তো জরুরি না। কবরের কাছে দোয়া করলে কি দোয়া বেশি কবুল হয়? না, এটা অনেকের ধারণা, যেখানে দোয়া করে আপনি দোয়া করবেন, কবরের কাছে দোয়া করা জরুরি না। অনেকে মনে করে কবরের কাছে দোয়া করলে বুঝি দোয়া একটু বেশি করবো, এটা ঠিক না, এটা ধারণা করা, এটা করবেন না, পিছনে হাঁটবেন না, সোজা কথা এটা।